গতকাল শুক্রবার বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি ছিল বীরভূমের সিউড়িতে। সিউড়ির জেলাশাসক অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা। সেই সময় বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা প্রতিবাদ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বীরভূম জেলা পরিষদ ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে তীব্র আক্রমণ করেন। বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, আগামী এক মাসের মধ্যে জেলা পরিষদ ভেঙে গুড়িয়ে দেবেন এবং নানুর বিধানসভার এলাকা ঘেরাও করার হুঁশিয়ারি দেন জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা। তারপরে আজ শনিবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পাল্টা আক্রমণ করেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহাকে। কাজল শেখ বলেন যে বীরভূম জেলা পরিষদ সরকারি সম্পত্তি, যদি ক্ষমতা থাকে বীরভূম জেলা পরিষদে একবার পা দিয়ে দেখাক, একই সাথে নানুরে 5,000 কর্মী সমর্থক নিয়ে একটি জনসভা করে দেখাক, তবেই বলবো বাপের বেটা, আর তা না হলে তিনি কুকুরের বাচ্চা। এমনভাবেই তীব্র কটাক্ষ কাজল শেখের। গতকাল বীরভূম জেলা প্রশাসনিক দপ্তরের সামনে ডেপুটেশন দিয়েছিল বিজেপির কিছু নেতা। সেখানে বিজেপির কোনো এক নেতা বলবো না, দালাল, কারণ দালালি করাটাই ওনার স্বভাব, ওনার পেশা, ওনার অভ্যাস। দালালি করে উনি জীবিকা নির্বাহ করেন। কয়েক বছর আগে ওনার শুধু একটা পুরাতন ট্র্যাক্টর ছিল, সেই ট্র্যাক্টর থেকে জীবিকা নির্বাহ করতেন। আর মাত্র কয়েক বছরের মধ্যেই ওনার স্করপিও গাড়ি কোথা থেকে এলো, কিভাবে এলো, কে দিচ্ছে, সবটাই বীরভূম জেলার মানুষ জানে। যাক, সে প্রসঙ্গ নিয়ে কথা বলছি না। উনি নাকি বলেছেন বীরভূম জেলা পরিষদের অফিস ভেঙে গুড়িয়ে দেবেন। তা না বাবার সম্পত্তি, সরকারি সম্পত্তি, সরকারি প্রপার্টি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 16 আগস্ট 2023 সালে আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলার বার্তা দিয়েছেন। সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের কথা বলেছেন। আমি সেটাই করে থাকি, সততা এবং নিষ্ঠার সঙ্গে আমি সে দায়িত্ব পালন করে থাকি। আপনি বলেছেন এক মাসের মধ্যে জেলা পরিষদ অফিস আপনি ভাঙিয়ে গুড়িয়ে দেবেন। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এক মাস নয়, 16/8/2023 আমি বসেছি। 2 বছর হতে চললো, এখনো 3 বছর বাকি আছে। একদিন জেলা পরিষদ অফিসে পা দিয়ে দেখাবেন, শুধু পা দিয়ে দেখান, একটা ইট সরিয়ে দেখান, তবেই বলবো আপনি বাপের বেটা। না হলে সময়ই কথা বলবো। আপনি বলেছেন নানুর বিধানসভা নাকি ব্যারিকেড করবেন। আপনার আন্দাজ আছে নানুর বিধানসভার জনসংখ্যা কত, ভোটার কত? 2,74,769 জন ভোটার আছে। আরে নানুর বিধানসভা ছেড়ে দিলাম, নানুর ব্লকে আসুন। নানুর ব্লকে 11টা গ্রাম পঞ্চায়েতে 1,76,629 জন ভোটার আছে। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, যদি মানুষের বাচ্চা হন আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন। নানুর বিধানসভার বুকে, নানুরের বুকে 5,000 বিজেপি সমর্থক নিয়ে একটা জনসভা করে দেখান, মানব আমি রাজনীতি করেন। না হলে মানুষের বাচ্চা আপনাকে বলবো না, কুকুরের বাচ্চা বলবো। কুকুরের বাচ্চার মতো, কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াবেন, কাজের কাজ কিচ্ছু হবে না। 2026 নির্বাচন আসছে, আপনি একটা সিট পেয়েছেন। এই ধরনের মন্তব্য করার জন্য মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে, বামফ্রন্টকে আপনাদেরকেও করবে। বীরভূম জেলার দুবরাজপুরে যে আসনটা পেয়েছেন, দেখা সেখানেই হবে। 24 নির্বাচনে দেখিয়ে দিয়েছি, 23 নির্বাচনে দেখিয়ে দিয়েছি, 0 করে দিয়েছি। 26 নির্বাচনে জামানা জব্দ করে ছাড়বো। বীরভূমে 11 তৃণমূল কংগ্রেস পাবো। আপনার জানা আছে রাজনীতি করাটা আমার নেশা, এটা আমার পেশা নয়। পেশা হিসেবে নিইনি, নেওয়ার প্রয়োজন নেই, নেবও না। কারণ আমি চাই মানুষের ভালো, মানুষের কাজ করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই দায়িত্ব আমাকে দিয়েছেন। আমার বাবা আমাকে যে প্রপার্টি দিয়ে গেছে, ডাল ভাত খাওয়ার জন্য সেটা যথেষ্ট। আপনার মতো দামি গাড়ি চড়ার প্রয়োজন নেই, আপনার মতো 5টা বাড়ি করার প্রয়োজন নেই, আপনার মতো
10,000 টাকা দামের পাঞ্জাবি পরার প্রয়োজন নেই। আমি সাদা মাটা থাকি, আমার সাদা জামাতে দাগ লাগেনি, লাগতে দেবো না। আমি 2 নম্বরই করি না, করতে দেবো না। আমি খাই না, খেতে দেবো না। আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা মনে করলে আজকে ডিএম অফিসের দরজা ভেঙে দিয়ে ডিএম সাহেবের চেয়ারে গিয়ে বসতে পারতাম। ডিএম সাহেব, আপনাকে সজাগ আর সচেতন করার জন্য আমরা আজকের এই কর্মসূচি করছি। নির্মল দা সামনে আসবেন, মঞ্চে আসবেন। মাননীয় প্রাক্তন জেলা সভাপতি নির্মল দা মঞ্চে আসবেন। ডিএম সাহেব, আমরা কিন্তু আজকে আপনাকে সজাগ করার জন্য এখানে এসেছি। কি পেয়েছেন? ওখানে পাশে একটা হজ হাউস বানিয়ে রেখেছেন। ভাইজান ভাবছে মন্ত্র দিয়েছি, সিরাই সিরাই রক্ত আমরা সবাই। নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।